আসনের নারীরা আমরা এখানকার সবচেয়ে স্নেহের এবং আমাদের অধিকারও অনেক বেশি। আলহামদুলিল্লাহ। মাননীয় স্পিকার, প্রথমেই আমি 2026-27 অর্থ বছরে শিক্ষা এবং স্বাস্থ্য খাতে বেশ দ্বিগুণ বরাদ্দ হয়েছে। এজন্য আমি আপনার মাধ্যমে মাননীয় অর্থমন্ত্রীকে এবং বর্তমান সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, সরকার দলের সাংসদরা প্রায়ই বাজেট অনেক বড় বলে উচ্ছ্বাস প্রকাশ করে, তো আমি একটু বলে যেতে চাই যে মুদ্রাস্ফীতি তুলনায় কিন্তু এই বাজেট যথেষ্ট বড় নয়। মাননীয় স্পিকার, এই বাজেটের বিষয়ে কথা বলার আগে আমি একটু বলি যে আমাকে গতকালকে 2-3 জন মেয়ে ফোন করেছে, বলেছে যে আপু আপনি তো সংসদে কথা বলবেন, আপনি একটু বলবেন যে সঞ্চয়পত্রের যে মুনাফা, এই মুনাফার উপর কর দ্বিগুণ ধরা হয়েছে। তো আমি আপনার মাধ্যমে মাননীয় অর্থমন্ত্রীকে একটু জানাতে চাই যে এই সঞ্চয়পত্রের সুবিধাভোগীদের মধ্যে আসলে অবসরপ্রাপ্ত প্রবীণ নারী, বিধবা, অসহায় নারী এবং নিম্নবিত্ত পরিবারের মানুষগুলোই আসলে থাকে এবং এদের অনেকেই এই টাকা দিয়েই ফ্যামিলি চালায়। তো মাননীয় অর্থমন্ত্রী যদি এই বিষয়টিকে আবার পুনর্বিবেচনায় নেয় তাহলে এটা দেশের মধ্যবিত্ত জনগোষ্ঠীর জন্য ভালো হবে। মাননীয় স্পিকার, বাজেট কত বড় হলো, বাজেট কত বরাদ্দ হলো, তার চেয়েও বড় বিষয় হচ্ছে বাজেট কতটা সুষ্ঠুভাবে বাস্তবায়ন হলো। 2022-23 অর্থ বছরের দিকে যদি আমরা তাকাই, স্বাস্থ্য বাজেটের কথা যদি বলি, সেখানে বরাদ্দ ছিল 36,863 কোটি টাকা, কিন্তু ব্যয় হয়েছে মাত্র 22,521 কোটি টাকা। তার মানে মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়কে একটু জানিয়ে রাখতে চাই বা আমি অনুরোধ করতে চাই যে তারা যেন এই যে চিকিৎসক সুরক্ষা আইন, যেটা নিয়ে অনেকবার কথা চলেছে, এটার ব্যাপারে আবারও একটু এটার ব্যাপারে বাস্তব পদক্ষেপ গ্রহণ করেন। মাননীয় স্পিকার, রাজনীতিতে যুক্ত হওয়ার আগে আমি পেশাগত জীবনের পাশাপাশি ফ্রি চিকিৎসা দিতাম গর্ভবতী নারীদের। তা আমি যখন রাজনীতিতে আসি তখন তারা আমাকে প্রশ্ন করেছে, আপু আপনি তো চলে যাচ্ছেন, আমি প্রায় 30,000 গর্ভবতীদের চিকিৎসা দিয়েছি, বিনামূল্যে পরামর্শ দিয়েছি, তা আপনি তো চলে যাচ্ছেন, এখন তো আমরা এই সুবিধা থেকে বঞ্চিত হব। তখন আমি তাদেরকে কথা দিয়ে এসেছিলাম এবং খুব বড় গলায় আমি কমেন্টও করতাম যে আমি যদি নীতি নির্ধারণী পর্যায়ে যাই বা আমি যদি সংসদে যাই, আমি এমন নীতি বাস্তবায়ন করব যেখানে বাংলাদেশের 30,000 নয় 30 লক্ষ মায়েরা নিরাপদে সন্তান প্রসব করতে পারবে। জন্য আমি এখানে স্বাস্থ্যমন্ত্রীও নেই, প্রতিমন্ত্রীও নেই, আমি বারবার খেয়াল করছিলাম এবং আমি একজন বিরোধী দলের নারী সদস্য, আমার এই গুরুত্বপূর্ণ কথাটি এবং এই খুবই গুরুত্বপূর্ণ এবং আবেগময় একটা জায়গা নারীদের জন্য, এই কথাটি আমার সংসদ যারা আছেন তারা নেবেন কি না, আমি এটা নিয়ে তারা নাই, আমি তারপরেও বলছি এবং এটা কিন্তু দেশের জন্য। এবং আমি রাজনীতিবিদ নই, আমি জুলাইয়ের পরে এসেছি এবং আমি মানুষের জন্য কাজ করতে চাই। এটা একটা বড় জায়গা, এটা যদি আমাদের মায়েদের জন্য এরকম বেনিফিট প্যাকেজ নেওয়া হয়, আমরা একটা সবল মানব সম্পদ তৈরি করতে পারবো। এর মধ্যে কি কি থাকবে মাননীয় স্পিকার? আমাদের মায়েরা মারা যায় মূলত হোম ডেলিভারি করার কারণে। 30 লাখ গর্ভবতীরা প্রতি বছর আমাদের 30 লাখ। সরকার তার সামনের চেয়ারে বসা নারীদের সাংবিধানিক অধিকার রক্ষা করে না, সমান চোখে দেখে না, সেই সরকার কিভাবে সারা বাংলাদেশের নারীদের অধিকার রক্ষা করবে? মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, বলতে চাই না তারপরে বলতে হয়, এর মধ্যে বাংলাদেশে অনেক বড় বড় মিরাকল ঘটে গেছে এবং আমাদের মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রীর উপজেলায় যেই কাজ হয়েছে সেটা অন্যান্য। মাননীয় স্পিকার, আমাকে 2 মিনিট দিতে হবে। আমি আগেই বলেছি আমরা সংরক্ষিত আসনের নারীরা আমরা এখানকার সবচেয়ে স্নেহের এবং আমাদের অধিকারও অনেক বেশি। প্রতিমন্ত্রীর আমি একটু বলে যাই। মাননীয় স্পিকার, 2 মিনিট এলাকা নিয়ে বলতে চাই। আপনার তো সময় শেষ হয়ে গেছে। আপনার বক্তব্য নিশ্চয়ই শুনেছেন সকলেই। আচ্ছা, লাস্ট 1 মিনিট। থ্যাংক ইউ। ঠিক আছে। মাননীয় স্পিকার, আমার এলাকা হচ্ছে কাঠালিয়া, আমার আসন হচ্ছে জালকাঠি 1 কাঠালিয়া উপজেলা, এখানে ওখানকার নির্বাচিত এমপিও আছেন। তো আমাদের সবারই একটা দাবি, কাঠালিয়া উপজেলার যে হাসপাতালটি, এটি হচ্ছে কাঠালিয়া উপজেলা থেকে 10 মাইল দূরে এবং মাত্র 2টি ইউনিয়নের লোক যারা আছে তারা ওই স্বাস্থ্য কেন্দ্রের সুবিধা ভোগ করতে পারে, কিন্তু মেইন উপজেলায় কোনো হাসপাতাল নাই। আমি আপনার মাধ্যমে এই জায়গায় একটা হাসপাতাল নির্মাণের জন্য আমি অনুরোধ করব। পাশাপাশি
আমাদের রাজাপুর উপজেলায়ও কোনো স্বাস্থ্যকেন্দ্রে কোনো সরঞ্জামাদি নাই। আমি এটাকে এই ব্যাপারে আপনার মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব। ম্যাম স্পিকার, আমি 2 মিনিট চেয়েছিলাম। থ্যাংক ইউ, আপনাদেরকে ধন্যবাদ। আজকে সংসদে প্রথম বক্তব্য। আর আপনি একটা কথা বলেছেন মাননীয় স্পিকার, যে এটা শাহবাগ না, আমরা কিন্তু শাহবাগ থেকেই উঠে এসেছি মাননীয় স্পিকার, এবং শাহবাগের সত্তা নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি। আপনাকে